মাদারীপুরে বিএনপি নেতার কবল থেকে দখলমুক্ত হলো দুই বাংলার জনপ্রিয় কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা। সেনাবাহিনীকে সঙ্গে নিয়ে উপজেলা প্রশাসন বাড়িটি উদ্ধার করলেও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্তরা। গত শনিবার মাদারীপুরের ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের সুনীলের পৈতৃক ভিটা দখলে নেয় উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক সোহেল হাওলাদার। সেখানে থাকা গুরুত্বপূর্ণ ছবি, বই, স্মৃতিচারণ নষ্ট ও ভাঙচুরের অভিযোগও ওঠে। কাজীবাঁকা ইউনিয়নের OMS এর ডিলার হওয়ায় সেখানে তিনি চালের গুদাম করেন। এছাড়া লেখকের বাড়ির সামনে জেলা প্রশাসকের দেওয়া সাইনবোর্ডও ভেঙে সরিয়ে ফেলা হয়। কথাসাহিত্যিকের বাড়ি দখল হলে দেশজুড়ে শুরু হয় সমালোচনা। বিষয়টি নজরে আসলে নড়েচড়ে বসে প্রশাসনও। সোমবার সেনাবাহিনীর একটি দলকে নিয়ে ঘটনাস্থলে আসে প্রশাসন। তাদের উপস্থিতির খবরে মালামাল নিয়ে পালায় অভিযুক্ত বিএনপি নেতা। ঘটনার 3 দিন পর বাড়িটি দখলমুক্ত করে প্রশাসন। দখলবাজির এই ঘটনায় নিন্দা জানিয়েছেন জেলার সাংস্কৃতিক কর্মী ও সাহিত্যপ্রেমীরা। এই ঘটনায় দায়ী বিএনপি নেতার বিচার দাবি করেছেন তারা। সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক ভিটা এভাবে দখল হয়ে যাবে, এটা আমরা কিছুতেই মেনে নিতে পারছি না। এর সাথে যারা জড়িত আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সুনীল গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়িটি সম্প্রতি বিএনপির এক উপজেলা পর্যায়ের নেতা দখল করে নিয়েছে। এই বাড়ির পুরো সম্পত্তিটি সুরক্ষিত রাখার জন্য সরকারের কাছে দাবি জানাচ্ছি এবং যাতে ভবিষ্যতে অন্য কেউ কখনো যেন এই জমি কখনো দখল করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি সরকারের কাছে। দখলদারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। সোহেল হাওলাদার নামে এক ব্যক্তি চাল রেখে দখলের চেষ্টা করেছিল। আমরা আইনের আশ্রয় নিয়ে আইনানুগভাবে সেটা অপসারণ করেছি এবং দখলমুক্ত করেছি। বর্তমানে সুনীল গঙ্গোপাধ্যায়ের বাড়িটি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। আর সত্যের বিষয়ে তারা যে দাবি করছে এটা আদৌ সত্য নয়। এদিকে অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সোহেল হাওলাদারের ব্যবহৃত ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। 1934 সালের 7 সেপ্টেম্বর মাদারীপুর মহকুমার রাজৈরের আমগ্রামের মামাবাড়িতে জন্মগ্রহণ করেন সুনীল। তার পৈতৃক ভিটা পূর্ব মাইজপাড়া গ্রামে। দেশভাগের পর ভারতে চলে গেলেও মাটির টানে 3 বার পৈতৃক ভিটায় ছুটে আসেন তিনি। তাকে স্মরণে 2004 সালে সুনীল সাহিত্য চর্চা ও গবেষণা কেন্দ্রের উদ্বোধন করা হলেও সেটি আলোর মুখ দেখেনি। 2012 সালের 3 অক্টোবর কলকাতায় পরলোক গমন করেন খ্যাতিমান এই সাহিত্যিক। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।